আমাদের এখানে তো কোনো শিল্প কারখানা নাই। তো আমাদের যারা মেট্রিক পাস, আইএ পাস কিংবা কিছু ছেলে ডিগ্রি পাস করেও এই নদীতে কাজ করতেছে। মহানন্দার বুকে পাথর সংগ্রহ করে যুগ যুগ ধরে জীবিকা নির্বাহ করছেন এখানকার অনেকেই। এখন নদীতে রয়েছে সামান্য পানি, মিলছে না আগের মতো পাথর, কমেছে শ্রমিকদের আয়ও। নানা চ্যালেঞ্জের মধ্যে রোজ পাথর খুঁজে ফিরেন এখানকার হাজারো শ্রমিক। পঞ্চগড়ের বিস্তৃত মহানন্দার বুকে এখন শুধু ধুধু বালুচর, তাই আগের মতো মিলছে না পাথরও। এর উপর নির্ভর করা মানুষের আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। তারপরও সংসার চালাতে প্রতিদিন পাথর খুঁজে ফিরেন এখানকার শ্রমিকরা। আগের যে পাথরগুলো ছিল তার মিনিমাম তার 3 ভাগের মোটামুটি 1 ভাগ শুধু পাচ্ছি, 3 ভাগের পাথর নেই। আর পাথর তুলতে আমাদের প্রশাসনের ক্ষেত্রে কোনো সময় বাধা বিঘ্ন আসে, যে কী কারণে আসে সেটা বলতে পারে। কখনো দেয় একটা বন্ধ টাইম, কখনো সারাদিন, কখনো 3 দিন বন্ধ। আসলে এইভাবে চলতে আমাদের সংসার খুব কষ্ট হচ্ছে। দৈনিক আমরা পাথর তুলতে পারি 10 সিফটি, 12 সিফটি এরকম। আগে যে তুলতে পারছিলাম 24 সিফটি, 30 সিফটি, এখন তো সেরকম পাথর নাই। এই যে দেখেন কোনোখানে পাথর নাই, মানুষ শুধু টুকটাক বালু তুলে হেরে খাইতেছি। বাংলাবান্ধা সীমান্ত দিয়েই ভারত থেকে প্রবেশ করেছে মহানন্দা নদী। নদীটির উৎপত্তি ভারতের দার্জিলিং এলাকায় হিমালয় পর্বতমালা থেকে। বাংলাবান্ধা থেকে পুরাতন তেঁতুলিয়া পর্যন্ত প্রায় 28 কিলোমিটার এসে আবার ভারতে প্রবেশ করেছে নদীটি। নদীর এই অংশটুকুই তেঁতুলিয়ার একটা বড় অংশের মানুষের জীবন জীবিকার প্রধান মাধ্যম। মহানন্দার পাথর তুলেই সংসার চলে এখানকার 10 থেকে 15 হাজার দরিদ্র মানুষের। খায় না খায় এইভাবে দিন কাটে। আবার এই তো কিছুক্ষণ পরে একটা বাজলেই আবার বন্ধ করে দিবি, দিদি আসে বলে উঠো বন্ধ। এই সকাল থেকে ভোর 5টার দিকে নামিছি, এই একটা বাজলেই বাস বন্ধ। আগে তো আপনার পুরো দিন তুলতেন। আগে পুরো দিন, এখন আর দেয় না, এখন একটা শেষ বন্ধ করে দিবি। আমি 30 বছর ধরে প্রায় পাথর তুলতেছি। হাজার হাজার মানুষ, কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে পাথর তুলতেছে। স্বাভাবিক পাথর তোলা যায়, আর এই যে এখানে পাথর তোলা হয়, এখানে সব আল্লাহর দেওয়া নিয়ামত। মহানন্দা সহ পঞ্চগড়ের নদী থেকে পাওয়া পাথর শ্রমিকদের কাছ থেকে কিনে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। দৈনিক কোটি টাকার পাথর কেনা বেচা হয় এখানে। মাল কিনি ভাই বিভিন্ন কোয়ালিটি, মানে যেটা ছোট সাইজ এটা আপনার 15-20 টাকা সেফটি, যেটা বেশি একটু বড় সাইজ 1 ইঞ্চি সেটা আমি কিনি এখানে 40 থেকে 45 এবং 52-55 পর্যন্ত কিনি। তেঁতুলিয়ার অর্থনীতির ভিত গড়ে উঠেছে পাথর শিল্পকে ঘিরে, তাই পাথর শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন প্রশাসন। সেই সাথে বিকল্প কর্মসংস্থানের চেষ্টার কথাও জানান তারা। এই মহানন্দা নদীটি ভৌগোলিক প্রেক্ষাপটে এবং জীবিকা নির্বাহের প্রেক্ষাপটে আমাদের তেঁতুলিয়া উপজেলা এবং আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মহানন্দা নদী থেকে কোনো কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেলে হুমকির সম্মুখীন হবে। আমরা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের কর্মসংস্থানের সংকট দূরীকরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা নিজেরাও চেষ্টা করছি অন্য কোনোভাবে তাদেরকে প্রণোদনের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। শ্রমিকরা জানান, আগে দিনভর পাথর তুলতে পারলেও এখন দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে নানা রকম চ্যালেঞ্জও। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করেই তাদের চলতে হয়। সরকারের সহযোগিতায় একটি নিশ্চিত জীবনের স্বপ্ন দেখছেন তারা। পঞ্চগড় থেকে মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।